আপনার ব্লাউজ বানানোর সময় কি কখনো ফিটিং ঠিক হয় না? আজ আমি দেখাবো ব্লাউজের মাপ নেওয়ার এমন সহজ পদ্ধতি, যেটা জানলে আপনি নিজেই নিজের ব্লাউজ বানাতে পারবেন। আমি আমার এই লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে সহজ ভাষায় ড্রেস কাটিং এবং সেলাইয়ের কাজ শেখাই, যাতে ঘরে বসেই সবাই নিজের পোশাক নিজে বানাতে পারে। আজকের আমি ভিডিওতে দেখাচ্ছি ব্লাউজ বানানোর আগে সঠিকভাবে কিভাবে মাপ নিতে হবে। একদম ঝুল পুট থেকে শুরু করে পরপর আমি ধাপে ধাপে বোঝাবো, যাতে নতুনরা কোনো ভুল না করে। আমি চাই যারা ঘরে বসে তারা সেই মেয়েরা নিজের পোশাক নিজে বানাতে শিখুক। এই চ্যানেলটি সেই লক্ষ্যেই বানানো। আপনাদের জন্য আজকে আমি দেখুন কিভাবে ব্লাউজ থেকে মাপ নিতে হয় এটা শেখাবো। তারপর আমি পরপর কি করে কাটিং করতে হয়, কি করে সেলাই করতে হয় দেখাবো। আজকের আমি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে মাপ নিতে হয়। দেখুন, আমি পুট থেকে কোমর পর্যন্ত মাপ নিলাম। ব্লাউজটাকে একটু সমান করে ধরে একটু টেনে নিতে হবে। এটি একটু ছাতি বেশি, সেই মাপের ব্লাউজ, ঝুলটাও তার জন্য একটু বেশি নেওয়া হয়েছে। এবার যার যেরকম ব্লাউজ হবে, যার যেরকম ঝুল হবে, সেই জন্য এই মাপটা। এবার ব্লাউজের তো অনেক রকম মাপ নিয়ে করা যায়। এটা হচ্ছে ব্লাউজের মাপ থেকে কিভাবে মাপ নিতে হবে। তাহলে আমি ঝুলটা নিলাম 15 ইঞ্চি। এরপরে আমি পুটটা দেখে নিচ্ছি, ব্লাউজটাকে সমান করে বসিয়েও নেওয়া যায়, আবার আলাদা করে পুট থেকেও নেওয়া যায়। আমি এখান থেকে ব্লাউজটাকে সমান করে বসিয়েই নিয়ে নিচ্ছি। পুট হলো 12 ইঞ্চি। ঠিক আছে, এরপরে চলে আসবো ছাতিতে। ছাতির মাপটা নিতে গেলে কি করতে হবে, একদম বগলের যেখানে আমাদের সেলাইটা, সেই সেলাই থেকে দুটো সামনের পার্ট আর পেছন পার্ট যে জয়েন্ট হয়েছে একদম মিডিল পয়েন্টে, এই মিডিল থেকে ওই মিডিলে আমি ছাতির মাপটা নিয়ে নেব। একটু সমান করে দেখে নিতে হবে, বেশিও টানবো না আবার কমও টানবো না, একদম নর্মালি সমান করে মাপটা নিতে হবে। ঠিক আছে, এই বগল থেকে ওই বগল, এটা হচ্ছে ছাতির মাপ। এরপরে চলে আসবো আমি কোমরের মাপ। কোমরের মাপটা এইভাবে সমান করে নিলে হয়, কিন্তু আমি নেব এই হুকের যে পট্টিটা থাকে সেখান থেকে নিয়ে একদম হুকের যে ঘাট থাকে সেই ঘাট পর্যন্ত মাপটা নিলে হবে কি, আমার কোমরের মাপটা একদম পারফেক্ট হবে, কোনো ছোট বড় হবে না। দুটো ভাঁজের ওপরে নেওয়াই যায়, কিন্তু এই মাপটা কোমরের নিলে হয় কি, একদম সমানভাবে থাকবে, কম বেশি হবে না, ঢিলে কিংবা টাইট হবে না। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকলে আমি কথা দিচ্ছি, আপনারা নিজেদের ব্লাউজ নিজেরা বানিয়ে ফেলতে পারবেন। এরপরে আমি চলে আসব হাতাটা। হাতা আমাকে কোথায় দেখে নিতে হবে, একদম কাঁধের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট থেকে একদম যতটা যার যেরকম ঝুল সেই অনুযায়ী হাতার মাপটা, ঝুলটা নিয়ে নেব। 8 ইঞ্চি, এই 8.5 ইঞ্চি ঝুলটা হলো। এরপরে আমি চলে আসব মুহুরির মাপটা, হাতার যে গোলাইটা সেটা কতটা আর কি। মুহুরির মাপটা দেখে নিলাম আমরা 11 ইঞ্চি। এরপরে চলে আসব আর্মহোল বা বগলের মাপটা। আমাদের এখানে যেন ফিটিংসটা ঠিক হয় সেই কথা মাথায় রেখে একদম পুট থেকে নিয়ে একদম সুন্দরভাবে বগলের যে আমাদের দুটো পার্ট জয়েন্ট করেছে সেই জয়েন্ট অবধি আমি দেখে নেব কতটা আসছে। যা আসবে মাপ তার ডবল হবে মাপটা, সেই হিসেবে মাপটা আমাকে লিখে নিতে হবে। আমার 8.5 হয়েছে, সেখানে আমার 17 ইঞ্চি মাপটা লিখে রাখলাম। এরপরে চলে আসবো অ্যাপেক্স পয়েন্ট বা পয়েন্ট। আমাদের যে বম্বে কাট ব্লাউজের যে মিডিল পয়েন্টটা থাকে, আর যার যেরকম বডির মাপ সেই অনুযায়ী এটা পয়েন্ট হচ্ছে কাঁধ থেকে একদম দুটো পার্ট যে সামনের জয়েন্ট আছে, যে বাটিটা তৈরি হয়েছে সেই জয়েন্টের মিডিল পর্যন্ত হচ্ছে পয়েন্ট। এটা হচ্ছে যার বডির যেরকম মাপ সেই অনুযায়ী এটা হচ্ছে নেওয়া। ঠিক আছে, একটু সমান করে টেনে নিতে হবে যাতে ছোট বড় না হয়,
যেরকম মাপ আছে সঠিক যেন মাপটা হয়। এই মাপ যদি আমি নিয়ে আপনারা সুন্দরভাবে বানাতে পারেন, কিন্তু একদম পারফেক্টভাবে সেলাই হবে, ছোট বড় কিছু হবে না, আপনারা সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন নিজেদের ব্লাউজটি। এরপরে আমি চলে আসব সামনের গলা নেব। সামনের গলা অনেকের সামনের গলার থেকে আমি আগে পিছন গলাটাই নিয়ে নিচ্ছি। পিছন গলা মানে দেখে নেব কিভাবে আমার মাপটা নিতে হয়। সামনের গলাটাই নিচ্ছি আগে, মানে কুটের যে জয়েন্ট আছে সেইখান থেকে নিয়ে একদম হুকের ঘাট পর্যন্ত যতটা শেষ প্রান্তটা দেখে নিচ্ছে কতটা মাপ। সামনের গলা হচ্ছে 8.5 ইঞ্চি। এরপরে আমি চলে যাব পিছন গলায়, একদম পুট থেকে মাপ। এই গলার মাপটা সমানভাবেও নেওয়া যায়, আবার এরকম তেরচা করেও নেওয়া যায়। আমরা অনেক সময় অনেক রকমভাবে নিই, কিন্তু আমি এখানে এরকম তেরচা করেই দেখিয়েছি। মিডিল পয়েন্টে এসে দেখলাম আর তার পিছন গলা কত আছে, কাঁধ থেকে নিয়ে একদম মিডিলে করতে হবে। 9.5 ইঞ্চির মতন হয়েছে। এই ছিল ব্লাউজের মাপ। আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে থাকেন, আর আমি ব্লাউজের ভিডিওটি আবার 2-3 দিন বাদেই আমি কাটিং সেলাই দেব, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার এরকম এই লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলের ড্রেস কাটিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আর কোন অংশটা বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন, অবশ্যই আমি তার উত্তর দেব। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন।